সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো আত্মিক উদ্দীপনা। আর আমাদের জীবনে আত্মিক উদ্দীপনার জন্য আমাদের তিনটি বিষয় আমাদের প্রয়োজন আছে, যাতে আমাদের আত্মিক জীবনে আমরা উদ্দীপিত হতে পারি। সেই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আমাদের এই আত্মিক জীবনে উদ্দীপিত হতে যে তিনটি বিষয় আমাদের দরকার আছে তা কি। তাই আসুন, আজকে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদ। আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে এবং আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। হে আমাদের পরিত্রাণদাতা পিতা ঈশ্বর, দয়াময় প্রভু, করুণাময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব হোক প্রভু। আজকে এই সুন্দর সময়, সুন্দর দিন দিয়েছ। আর এই সময়ে প্রভু, যতজন সন্তানেরা যুক্ত হয়েছে শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য প্রভু, যা কিছু আমরা বিশ্লেষণ করব, আলোচনা করব, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো এবং সকল সন্তানদের হৃদয়ে তা তুমি ধরে রাখতে সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা একমাত্র নাসরত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখব যে আমাদের আত্মিক জীবনে আমরা উদ্দীপিত হতে গেলে যে তিনটি বিষয় আমাদের প্রয়োজন আছে, তা কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হলো, আমাদের আত্মিক জীবনে যদি আমরা উদ্দীপিত হতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে নম্রতা আমাদের হতে হবে। আমাদের জীবনে যদি নম্রতা না থাকে, তাহলে কিন্তু আমরা আত্মিক জীবনে আমরা কিন্তু দুর্বল আছি। আমরা আত্মিক জীবনে কিন্তু আমাদের উদ্দীপিত আমরা হয়ে পারি না। আমাদের আত্মিক জীবনে কিন্তু আমরা অনেকটা নিম্নমানের আমরা হয়ে আছি। তাই আমাদের আত্মিক জীবনে আমাদেরকে উদ্দীপিত হতে হলে, আত্মিক জীবনে আমাদের শক্তি প্রাপ্ত হতে হলে, আত্মিক জীবনে আমাদের ঈশ্বরের যে বৃদ্ধি আছে তা আমাদের বুঝতে গেলে কি করতে হবে? আমাদেরকে নম্রতার মধ্যে আমাদের থাকতে হবে। নম্রতার মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের আত্মিক জীবনে আমরা উদ্দীপিত আমরা হতে পারি। যেমন ঈশ্বর তিনি বাক্যে বলেন যে, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে। আমেন। অর্থাৎ নম্র হয়ে আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নম্রতা যাতে আমরা পিতা ঈশ্বরের কাছে যেমন প্রার্থনা করি, সেই নম্রতা যাতে আমাদের প্রতিনিয়ত সবসময় থাকে, সেই বিষয় যদি আমরা আমাদের জীবনে আমরা রাখতে পারি, প্রথম বিষয় আমরা আত্মিক জীবনে কিন্তু আমরা উদ্দীপিত হই। আত্মিক জীবন কিন্তু আমাদের শক্তিপ্রাপ্ত থাকে, আত্মিক জীবন কিন্তু আমাদের উন্নত হয়, আত্মিক জীবন কিন্তু আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হয় ঈশ্বরে। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর তিনি বাক্যে বলেন, গীত সংহিতা 51 অধ্যায় 17 পদে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। আমেন। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন যে ঈশ্বরের গ্রাহ্য বলি হলো ভগ্ন আত্মা। যারা ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসে, যারা ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে এসেছেন, ঈশ্বর বলছেন যে তাদের জীবন কিন্তু নম্রতার মধ্য দিয়ে আছে। এবং ঈশ্বর তিনি বলছেন যে যারা ভগ্ন এবং চূর্ণ অন্তঃকরণ নিয়ে ঈশ্বরের কাছে আসেন, ঈশ্বর কিন্তু তাদেরকে তুচ্ছ করেন না, ফেরত দেন না। ঈশ্বর কিন্তু আরো তাদেরকে দয়া করেন, তাদেরকে ঈশ্বর কিন্তু অনেক প্রেম করেন এবং ভালোবাসেন। ঈশ্বর চান যেন আমরা ভগ্ন চূর্ণ অন্তঃকরণ নিয়ে আমরা পিতা ঈশ্বরের সম্মুখে আমরা আসি। হালেলুয়া। যিশায় 66 অধ্যায় 2 পদে পিতা ঈশ্বর বলেন, এ সকলই তো আমার হস্ত দ্বারা নির্মিত, তাই এই সকল উৎপন্ন হইল। ইহা সদাপ্রভু কহেন। কিন্তু এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী, ভগ্নাত্মা ও আমার বাক্যে কম্পমান,
তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব। আমেন, হালেলুয়া। ঈশ্বর বলছেন যে এই ব্যক্তির প্রতি যে দুঃখী এবং ভগ্নাত্মা, যে দুঃখী এবং ভগ্নাত্মা ও আমার বাক্যে কম্পমান, আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব। আমেন। অর্থাৎ বিশেষ করে আজকের যে বিষয়, তা হলো আমাদের আত্মিক জীবনে উদ্দীপিত হতে গেলে তিনটি বিষয় আমাদের দরকার আছে। তার মধ্যে প্রথম হলো আমাদের এই জীবনকে, আমাদের নিজেদেরকে নম্রতার মধ্যে রাখা। ঈশ্বর তিনি বলছেন যারা ভগ্নাত্মা, যারা দুঃখী ঈশ্বরের সম্মুখে, ঈশ্বর তিনি বলছেন যে তারা নম্রতার মধ্যে চলে এবং ঈশ্বর বলছেন যে তাদেরকেই প্রথমে তিনি দৃষ্টিপাত তিনি করবেন। হালেলুয়া। তাই আমরা আত্মিক জীবনে যদি আমরা উদ্দীপিত হতে চাই, তাহলে আমাদের নম্রতা থাকতে হবে। কারণ নম্রতা জীবন থাকলেই ঈশ্বর আপনার প্রতি দৃষ্টিপাত করেন। নম্রতা জীবন থাকলেই ঈশ্বর কিন্তু আপনাকে শক্তি প্রাপ্ত করেন। নম্রতা জীবন থাকলে কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকেন। নম্রতা জীবন থাকলে কিন্তু ঈশ্বর আপনাকে শক্তি প্রাপ্তর মধ্য দিয়ে আপনাকে পরিচালনা দেন। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে আত্মিক জীবনে উদ্দীপিত হতে গেলে প্রথম যে বিষয়, তা আমাদের নম্রতার মধ্যে থাকতে হবে। 2 নম্বর বিষয়, আমাদের আত্মিক জীবনে উদ্দীপিত হতে গেলে এবং আত্মিক জীবনে আমাদের শক্তি প্রাপ্ত হতে হলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের ঈশ্বরকে খোঁজ করে চলতে হবে। ঈশ্বরকে আমরা পেয়ে গেছি, এখানেই আমাদের শেষ নয়, কিন্তু আমাদের জীবন যেন এইরকম থাকে যে আমরা শুরু থেকেই যেন আমরা ঈশ্বরকে খোঁজ করে চলি। যেমন আমরা দেখি গীত সংহিতা 34 অধ্যায় 10 পদে বলে, যুব সিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আমেন, হালেলুয়া। যারা যুব সিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাদের মঙ্গলের অভাব হয় না। ঈশ্বর কিন্তু সেই বিষয়ে আমাদেরকে বলছেন, যারা ঈশ্বরের সম্মুখে ফেস করেন, ঈশ্বরকে খোঁজ করছেন, তাদেরকে কিন্তু সদাপ্রভু তিনি বলছেন যে তা যারা অন্বেষণ করে তাদের মঙ্গলের অভাব হয় না। অর্থাৎ ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছেন, ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছেন, ঈশ্বর তাদেরকে দয়া করবেন। যেমন গীত সংহিতা 69 অধ্যায় 32 পদে বলছে, নম্রগণ তাহা দেখিয়ে আনন্দ করিবে, ঈশ্বর ও নিঃস্বগণ তোমাদের হৃদয় সঞ্জীবিত হইবে। আমেন। অর্থাৎ ঈশ্বরে যদি আমাদের আত্মিক জীবন আমাদের উদ্দীপিত করতে হয়, তাহলে আমাদের ঈশ্বরকে খোঁজ করে চলতে হবে। যারা ঈশ্বর ও নিঃস্বগণ, ঈশ্বর বাক্যে বলছেন যে তাদের হৃদয় ঈশ্বর সঞ্জীবিত করবেন। অর্থাৎ ঈশ্বর আমাদের আত্মিক জীবনে উদ্দীপনার জন্য আমরা যদি তাকে অন্বেষণ করি, তিনি আমাদেরকে দয়া করবেন এবং আমাদের হৃদয়কে তিনি সঞ্জীবিত তিনি করবেন। 3 নম্বর বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের আত্মিক জীবন উদ্দীপিত হতে হলে আমাদেরকে সত্যিকারের অনুতাপ করতে হবে। কি জন্য আমাদের অনুতাপ করতে হবে? হতে পারে আমাদের জীবনে কোনো ভুল, অন্যায়, অপরাধ যা কিছু থাকতে পারে, আমরা পিতা ঈশ্বরের কাছে যেন আমরা অনুতাপ করি যে প্রভু, আমার এই অন্যায় হয়েছে, আমার এই ভুল হয়েছে, আমার এই অপরাধ হয়েছে, তোমার কাছে আমার সমস্ত পাপগুলো আমি স্বীকার করি এবং তোমাতে আমি আমার জীবন রাখতে চাই। সেইভাবে আমরা যদি সত্যিকারের আমরা অনুতাপের মধ্যে দিয়ে থাকি, পিতা ঈশ্বর বলছেন যে আমাদের আত্মিক জীবনে তিনি উদ্দীপিত হতে তিনি সাহায্য করেন। যেমন আমরা ঈশ্বরের বাক্য যদি দেখি, 1 যোহন 1 অধ্যায় 9 পদ, সেখানে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যদি আত্মিক জীবনে উদ্দীপিত হতে চাই, তাহলে আমাদের পাপগুলো আমাদের স্বীকার আমাদের করতে হবে। কারণ পিতা ঈশ্বর তিনি পাপকে ঘৃণা করেন, পাপীদেরকে তিনি প্রেম করেন। তাই সেই পাপ যদি আমরা স্বীকার করি, পিতা ঈশ্বর তিনি বিশ্বস্ত এবং ধার্মিক, তিনি সেই স্বীকারের মধ্য দিয়ে কিন্তু তিনি আমাদের সকল পাপগুলো তিনি মোচন করবেন, দূর করে দেবেন, আমাদেরকে সেই পাপ হইতে আমাদেরকে উদ্ধার করবেন এবং বলছে আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করবেন, আমাদের জীবনকে সূচি করবেন, আমাদের মনকে সূচি করবেন, আমাদের চিন্তাকে সূচি করবেন, আমাদের কার্যকে সূচি করবেন, আমরা যেখানে যাই সেই জায়গাকে তিনি সূচি করবেন। হালেলুয়া। আর সেই সূচিতার মধ্য দিয়ে কিন্তু আমরা সেই সত্যিকারে যদি আমরা ঈশ্বর
ঈশ্বরের অনুতাপ আমরা করি, পিতা ঈশ্বর কিন্তু আমাদের সেই অনুতাপের মধ্য দিয়ে আমাদের আত্মিক জীবনে তিনি উদ্দীপনা দান করবেন, উৎসাহিত দান করবেন, আমাদের জীবনে তিনি আত্মিক শক্তি তিনি দান করবেন, আত্মিক খাদ্য তিনি দান করবেন। তখন আমরা আত্মিক জীবনে উদ্দীপিত হতে পারি। তাই ঈশ্বর তিনি বলছেন যে আপনাদের আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে আমি স্বর্গ হইতে তাহা শুনিব। অর্থাৎ নিজেদের কুপথ হইতে যদি আমরা সরে পড়ি এবং ঈশ্বরের পথে আমরা আসি, তাহলে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তাহাদের পাপ ক্ষমা করব এবং বলছে তাদেরকে সুচিন্তা জীবন দেব। তাই সেটিকভাবে আজকে যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন, আমাদের আত্মিক জীবনে যদি উদ্দীপিত হতে হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রথমে আমাদের জীবনে নম্রতা আমরা আনি, সে মধ্য দিয়ে আমরা আমাদের আত্মিক জীবন আমরা উদ্দীপিত করতে পারি। 2 নম্বর বিষয়, যদি আমরা ঈশ্বরের মুখের অন্বেষণ করে চলি, ঈশ্বরকে খোঁজ করে চলি প্রতিনিয়ত, যখন প্রথম আমরা ঈশ্বরকে খোঁজ করেছিলাম, ঈশ্বরকে আমরা চাইছিলাম, সেই রকম আমাদের প্রতিনিয়ত এবং আমাদের হতে পারে 5 বছর 10 বছর হয়ে গেছে, তখনও আমরা যেন সেইভাবে ঈশ্বরকে আমরা খোঁজ করি, তাহলে আমরা আত্মিক জীবনে উদ্দীপিত হতে পারি। এবং 3 নম্বর বিষয়, আমাদের সত্যিকারের অনুতাপ আমাদের করতে হবে যে কি ভুল অন্যায় আমরা করেছি, প্রতিনিয়ত যেন আমরা ঈশ্বরের কাছে সমস্ত পাপ অন্যায় অপরাধগুলো আমরা স্বীকার করি, অনুতাপ করি এবং সেই মধ্য দিয়ে আমরা আত্মিক জীবনে উদ্দীপিত হতে পারি। তাই এই 3টি বিষয় আমরা মনে রাখি। যদি আমাদের আত্মিক জীবন দুর্বল হয়ে থাকে, আমাদের আত্মিক জীবন নষ্ট হয়ে থাকে, আমাদের আত্মিক জীবন মৃতপ্রায় হয়ে থাকে, তাহলে এই 3টি বিষয় আমরা মনে রাখি যে আমাদের আত্মিক জীবনে উদ্দীপিত হতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে? নম্রতা জীবন রাখতে হবে। 2 নম্বর বিষয়, আমাদেরকে ঈশ্বরে অন্বেষণ করে চলতে হবে প্রতিনিয়ত। এবং 3 নম্বর বিষয়, আমাদের সত্যিকারের অনুতাপ ঈশ্বরের কাছে করতে হবে। সেই মধ্য দিয়ে আমাদের আত্মিক জীবন আবার আমরা উদ্দীপিত করতে পারবো, আমাদের আত্মিক জীবন আবার আমরা বৃদ্ধি করতে পারবো, আমাদের আত্মিক জীবন আবার শক্তি প্রাপ্ত করতে পারবো এবং সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরীয় পথে পরাক্রমের সহিত আমরা চলার সুযোগ আমরা পেতে পারবো। ঈশ্বরের দয়া করুণা আমাদের সঙ্গে থাকবে, ঈশ্বরের উপস্থিতি আমাদের সঙ্গে থাকবে এবং সেই মধ্য দিয়ে আমাদের আত্মিক জীবনে আমরা সুন্দরভাবে আমরা চলার শক্তি আমরা পেতে পারবো ঈশ্বরের মধ্য দিয়ে, ঈশ্বর পরিচালনার মধ্য দিয়ে, পবিত্র আত্মার পরিচালনার মধ্য দিয়ে। তাই আসুন, যতজন ঈশ্বরের সন্তানেরা আজকে যে বিষয়টি আজকে আপনারা জানলেন, সেইটি আপনারা মনে রাখুন এবং আপনাদের যদি আত্মিক জীবন দুর্বল হয়ে থাকে, এই 3টি বিষয় মনে রাখুন। সেই মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আপনার জীবন সমর্পিত করুন। আপনাদের আত্মিক জীবন ঈশ্বর তিনি উদ্দীপিত করবেন, শক্তি প্রাপ্ত করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।